আসসালামু আলাইকুম। ১৩ রমজান ১৫ হিজরি ইসলামে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনে পৌঁছান এবং জেরুজালেম শহরের চাবি গ্রহণ করেন। তিনি খ্রিস্টানদের জানমালের নিরাপত্তা এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতার নিশ্চয়তা দেন। জেরুজালেম বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। মুসলমানদের বিজয়ের পূর্ববর্তী বছরগুলোতে ৬১৪ খ্রিস্টাব্দে সাসানীয়রা বাইজেন্টাইন ও পারস্য যুদ্ধের সময় শহরটি দখল করে। পারস্যবাসীরা শহর লুট করে প্রায় ৯০,০০০ খ্রিস্টানকে হত্যা করে এবং শহরের সবাইকে অত্যাচার করে। ইহুদিরাও এতে সহযোগিতা করেছিল। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নেন। তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আরব উপদ্বীপে ইসলামের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন। এরপর তিনি পূর্ব দিকে ইরাক আক্রমণ করেন, যা ছিল সাসানীয় সাম্রাজ্যের একটি অংশ। পশ্চিম দিকে তার বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে আক্রমণ করে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তার সময় বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিটাস হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য একটি বড় অভিযান চালান, কিন্তু তিনি ৬৩৬ খ্রিস্টাব্দে ঐতিহাসিক ইয়ারমুক যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে পরাজিত হন। ইয়ারমুক যুদ্ধে বিজয়ের পর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমানদের পিছু ধাওয়া করার নির্দেশ দেওয়া হয়। তিনি হিমসে পৌঁছান এবং সেখান থেকে নিজ বাহিনীকে নিয়ে দামেস্কে অবস্থান করেন। এরপর তিনি সিরিয়ার ৪টি অঞ্চল ভাগ করেন। দামেস্ক এবং তার আশেপাশের এলাকা ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের অধীনে ন্যস্ত করেন। ফিলিস্তিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে জর্ডান সুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে ন্যস্ত করেন। হিমস এবং আশেপাশের এলাকা আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে থাকে। দামেস্ক বিজয়ের পর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের অধিবাসীদের ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তাদের কাছে চিঠি পাঠান, কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তখন তিনি নিজের বাহিনী নিয়ে জেরুজালেম শহর অবরোধ করেন। স্থানীয় পণ্ডিত পাদ্রীরা জানায়, এই শহর একমাত্র সেই ব্যক্তি দখল করতে পারবে যার নাম ৩টি অক্ষরের এবং যার শরীরের গঠন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। মুসলমানরা বুঝতে পারে যে এই বৈশিষ্ট্যগুলো হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মিলে যায়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে জেরুজালেমে না যাওয়ার পরামর্শ দেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরামর্শ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত গ্রহণ করেন। তিনি মদিনা থেকে যাত্রা শুরু করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্বে নিযুক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জেরুজালেমে না গিয়ে জাবিয়ায় যান। সেখানে মুসলিম বাহিনী তাকে স্বাগত জানায়। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অভ্যর্থনা জানান। তিনি সেখানে এক বক্তৃতায় বলেন, লোক সকল, তোমাদের গোপন বিষয়গুলো ঠিক করো, তাহলে তোমাদের প্রকাশ্য বিষয়গুলো ঠিক হবে। আখিরাতের জন্য কাজ করো, তাহলে দুনিয়ার ব্যাপারে চিন্তা করতে হবে না। জেরুজালেমবাসীর দাবি অনুযায়ী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে জেরুজালেম শহরের দরজায় উপস্থিত হন। তাকে দেখে জেরুজালেমের পাদ্রীরা যখন বুঝতে পারে যে ইনি খলিফা, তারা আনন্দের সাথে শহরের চাবি তার কাছে হস্তান্তর করে, কারণ খলিফার এই বর্ণনায় তারা তাদের কিতাবে পেয়েছিল। চাবি হাতে পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় লুটিয়ে পড়ে দীর্ঘ সময় কাঁদলেন। তাকে কান্নার
কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি এজন্য কেঁদেছি যে আমার ভয়ে হচ্ছে যে পৃথিবী তোমাদের সামনে খুলে দেওয়া হবে, তখন তোমরা একে অপরকে ভুলে যাবে, তোমাদের মাঝে কোনো ইসলামী ভ্রাতৃত্ববোধ থাকবে না, তখন আল্লাহ তাআলাও তোমাদের দূরে ঠেলে দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানদের সাথে একটি নিরাপত্তা চুক্তি করেন, যা ইতিহাসে আল আহদুল উমিরিয়া নামে পরিচিত। এই চুক্তিনামায় লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সেই নিরাপত্তা চুক্তি যা আল্লাহ তাআলা বান্দা ওমর আমিরুল মুমিনিন জেরুজালেমের অধিবাসীদের জন্য প্রদান করেছেন। তিনি তাদের নিজেদের জীবন, সম্পদ, গির্জা, ক্রুশ, অসুস্থ ও সুস্থ সকল মানুষের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন। তাদের গির্জাগুলোতে কেউ বসবাস করবে না, সেগুলো ধ্বংস করা হবে না, সেগুলোর কোনো অংশ বা সীমানা কমানো হবে না, তাদের ক্রুশ ও সম্পদে কোনো হস্তক্ষেপ করা হবে না, তাদের তাদের ধর্ম পালনে বাধ্য করা হবে না, তাদের কারো কোনো ক্ষতি করা হবে না। তবে জেরুজালেমে তাদের সঙ্গে কোনো ইহুদি বসবাস করবে না। জেরুজালেমের অধিবাসীদের অন্যান্য শহরের বাসিন্দাদের মতো জিজিয়া কর দিতে হবে এবং তাদের শহর থেকে রোমানদের বের করে দিতে হবে। যারা রোমানদের সঙ্গে চলে যেতে চায় তারা তাদের সম্পদ সহ নিরাপদে যেতে পারবে এবং তাদের গির্জা ও ক্রুশ পরিত্যক্ত অবস্থায় রেখে যাবে। তারা তাদের নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা পাবে। যারা জেরুজালেমে থাকতে চায় তারা এখানেই থাকতে পারবে, তবে তাদের উপর